हाय फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। और आज के হচ্ছে পুচকুটার জন্মদিন। আজকে হচ্ছে ওর বাংলা তারিখ হিসেবে জন্মদিন, আর কালকে হচ্ছে ওর ইংলিশ তারিখ হিসেবে জন্মদিন। আজকে 15 তারিখ, কালকে 16 তারিখ। তো আমরা 2 দিন যেহেতু জন্মদিন পাই পরপর, তো আমরা 2 দিনই করি, 2 দিনই সেলিব্রেশন। নতুন জামা কাপড় পরে, কেক কাটে, সব কিছু হয়। আর আজকে একটা স্পেশাল জিনিস হচ্ছে ওর জন্য। অনেকদিন ধরেই আমি ওর বাবা স্পাইডারম্যান জামাটা দেখাবো। স্পাইডারম্যান জামাটা তুমি যখন পরবা তখন সবাই দেখতে পারবে। শোন, তুই কি কি বাজার করেছিস বল, কয়টা নতুন জামা কিনেছিস? হ্যাঁ, 2টো নতুন জামা। একটা কি জামা কিনেছিস ভালো করে বলো? স্পাইডারম্যান জামা। ওর থিম হচ্ছে স্পাইডারম্যান। আজকে আমরা ওর থিম রেখেছি স্পাইডারম্যান, কারণ ও স্পাইডারম্যান খুব ভালোবাসে। আর টিভিতে তো সবসময় স্পাইডারম্যানই দেখে, তো স্পাইডারম্যান হচ্ছে আজকে জন্মদিনের থিম, তাই না? আজকে জন্মদিনের থিম স্পাইডারম্যান না? আমরা স্পাইডারম্যান বেলুনও এনেছি। আসো আমার সোনাটা আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট করে ফুলিয়ে দড়ি দিয়ে বাঁধবো, বেঁধে সুন্দর করে সাজাবো। আজকে একটা স্পেশাল জিনিস আছে, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। অনেক দিনের আশা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখাবো তো, সব দেখাবো, সব দেখাবো, দেখাবো দেখাবো দেখাবো। তুমি বসো, চুপ করে বসো। তো আজ একটা স্পেশাল দিন, ও আমাকে তো কথা বলতেই দিচ্ছে না। তো একটা বিশেষ আয়োজন করেছি, কিছু বাচ্চাদের খাওয়াবো আর কি। তো ভিডিওটা দেখতে থাকো। অনেক দিনের আশা আজকে পূরণ হচ্ছে আমার। খুব আনন্দ হচ্ছে, নিচে রান্না বান্না হচ্ছে, ওগুলো সব তোমাদেরকে দেখেন। বাবার হ্যাপি বার্থডে আজকে আর কালকে, 2 দিন হ্যাপি বার্থডে তোমার। বদমাইশ, ফ্যান চালিয়ে দিল, খুব দুষ্টুমি করে। আমি বললাম ফ্যানটা বন্ধ কর, দুষ্টুমি ফ্যানটা চালিয়ে দিল। আজকে কত গিফট পাবি তুই? কত গিফট দেবে সবাই তোকে? বাবু সাইকেল দেবে, আর কে কি দেবে? কেক, আরো অনেক কিছু দেবে সবাই তোমার। রান্নার জেঠিরা চলে এসছে, আর এখানে কাটাকুটি শুরু করে দিয়েছে। আর 1 গামলা রাইস হয়ে গেছে, আর 1 গামলা ভাত বসিয়ে দিয়েছে আবার রাইস করার জন্য। ও আজকের মেনুটা বলতেই ভুলে গেছি। আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। আজকে চিকেন হবে। তো এখানে দেখো রাইস হয়ে গেছে, এখানে চিকেন নিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই। জেঠিরা ধুয়ে মশলা টশলা করে রান্নাও শুরু করে দেবে। খুব তাড়াতাড়ি করতে হবে, রান্না হয়ে গেলে তারপরে আবার প্যাকেট করতে হবে খাবার দাবার। খেয়ে নে। কি হয়েছে? কি হয়েছে? টুনটু পাখি, টুনটু পাখি, টুনটু পাখি, টুনটু পাখি, কি হয়েছে? আমার যে পঞ্চু, আমার পঙ্কু, আমার ছঙ্কু, আমার ছঞ্চুটা খেয়ে নাও শোনা। আজকে তোমাকে ছাড়া যাবে না, তুমি দুষ্টুমি করবা, বাড়িতে লোকজন, রান্না, তুমি তো বহুত তুমি করবা। তোমাকে আমি পরে ঘরে নিয়ে যাবো। হ্যাঁ, তুমি খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। পেডিগ্রি দই দিয়ে দিয়েছে, এখনো খাইনি। ভিজি কুচু 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 কু। আমার ঝুন্টু, আমার ঝুন্টু, আমার সঞ্চু পঞ্চু গুজু গু। ওরে এই তুই কি খাচ্ছিস? ওই বার্থডে বয় কলা খাচ্ছে, খুব খাও খাও করে। নানু, জল খাবি? অঙ্কি মাসি এসছে তোর, অঙ্কি মাসি। নাটক। দিয়ারা আসার সময় কেক কিনে নিয়ে এসছে। তো এই যে কেকটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। যা গরম পড়েছে, নয়তো গরমে কেকটা গলেই যাবে। আর কিছুটা দেখে মনে হচ্ছে যে চকলেট কেক আছে এর মধ্যে। আর চকলেট কেক পুচকু খেতে খুব ভালোবাসে, তো ওর খুব ভালো লাগবে। চলো এখন ফ্রিজে রেখে দিই কেক। আর এই যে দুষ্টু সাইকেল চলে এসছে। এই সাইকেলের জন্য বাবুর মাথা খেয়ে ফেলেছিল। 3-4 মাস আগের থেকে সাইকেল করে পাগল হয়ে গেছে। তো আমি বাবুকে দিতে বারণ করেছিলাম, বাবু তো এর আগেই দিতে চেয়েছিলাম, বলছে এখন না, ওর একটা গাড়ি আছে, গাড়িটা নিয়ে তো খেলে, ওটাও বাবুই দিয়েছিল। আমি বললাম এখন না, ওর বার্থডের সময় দিও। তো বার্থডের সময় সাইকেল চলে এসছে, দিয়াসে যে আসার সময় নিয়ে এসছে। আর ও তো জাস্ট পাগল হয়ে গেছে সাইকেলটাকে দেখি। আমি এত ডাকছি, ও কোনো কথাই শুনছে না, ও শুধু সাইকেলের উপরে বসে রয়েছে। সাইকেলটা দেখে ও
পাগল হয়ে গেছে, ওর জন্য সাইকেলটা এত পছন্দ হয়েছে কি বলবো তোমাদের। আর এখানে জামাও পাঠিয়ে দিয়েছে, এই যে বাবু এই জামাটা কলকাতা বাজার থেকে কিনে নিয়েছে। জামা প্যান্টটা খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই জামা প্যান্টটা কাকি পাঠিয়ে দিয়েছে পুচকুর জন্য। আমি অঙ্কিতাকে আসতে বলেছিলাম, তো কাকি অঙ্কিতার সাথে পুচকুর জন্য একটা জামা পাঠিয়ে দিয়েছে। তো সাইকেলে বসেছে আর তোকে পেছনে বসিয়েছে। ধর পড়ে যাবি। এখানে দেখো তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাই দুটো বন্ধু চলে এসছে প্যাকেট করার জন্য। তো এখানে রাইস প্যাকেট হচ্ছে, রাইস প্যাকেট হয়ে গেলে তারপরে চিকেনটাও প্যাকেট করা হবে। আর এত গরমের মধ্যে এরা এত খেটেছে, আর আজকে এত গরম পড়েছে বাপরে বাপ, মানে এই বছরে প্রথম এত গরম পড়লো। এই গরমের মধ্যে এরা প্রচন্ড খেটেছে। তিনজন মিলেই সব প্যাকেট করেছে, প্যাকেট করা সব গোছানো সবকিছু এরাই করেছে। এরা অনেকটা খাটাখাটনি করেছে, আর অনেক তাড়াতাড়ি প্যাকেট করতে হবে, যেহেতু প্যাকেট করা হয়ে গেলে তারপরে এই খাবারটা আবার নিয়ে যাব, নয় দেরি হয়ে যাবে। বাচ্চারা সব অপেক্ষা করছে খাবারের জন্য, আর দুপুরে খাবার তো তাড়াতাড়ি না নিয়ে গেলেও হবে না। রাইস অনেকটা প্যাকেট করা বাকি আছে, আর এখন চিকেন হয়ে গেছে। চিকেনটা দারুণ টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম যে নুন ঝাল সব ঠিক আছে নাকি, যেহেতু এত গরমে সবাই খাবে, যেহেতু বেশি মশলা দিলে একটু কষ্ট হতে পারে বাচ্চাদের, তো অল্প মশলা দিয়েই রান্না করার চেষ্টা করেছি। আর মাংসটা খুব সুন্দর হয়েছে, নুন ঝাল সবকিছুই ভালো হয়েছে। এখন সব নামানো হচ্ছে, একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে প্যাকেট করা হবে। রাইস প্যাকেট করা হয়ে গেছে, চিকেনটাও অর্ধেকের বেশি প্যাকেট করা হয়ে গেছে। আর এদিকে দেখো সব প্যাকেট করে অর্ধেকটা ব্যাগে ভরাও হয়ে গেছে, ওখানে কিছু আছে, ব্যাগে কিছু ভরেছে। আর এই যে এই ব্যাগে আছে, এই ব্যাগে আছে। আর ওখানে দেখো পুগলু কিচ্ছু খাইনি, দুষ্টুমি করে যাচ্ছে। আর এদিকে এরা প্যাকেট করুক, ততক্ষণ আমি এদের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসি। তো গরম পড়েছে, ভাবছি একটু লস্যি বানিয়ে দিই, তাহলে সবাই খেতে পারবে। তার আগে পুকুর খাবারটা ঠান্ডা করতে দিতে হবে। এর মধ্যে সবজি, ভাত, মাংস সবই আছে। আমি ফ্যান চালিয়ে দিয়েছি যাতে ভাতটা ঠান্ডা হয়ে যায়। এটা এক্সট্রা ভাত রেখে দিয়েছি, যদি দরকার হয় তাহলে দেবো, আর নয় রেখে দেবো, রাতে আমরা খেতে পারবো। আর এখানে আমি লস্যি বানাচ্ছি, তো অঙ্কিতাকে বললাম তুই একটু গোলা, আমি মিক্সিতে সবকিছু করে দিয়েছি, ও তাও একটু নেড়ে ছেড়ে দিল। এখন আমি সবাইকে বেড়ে দেবো। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে তো সবারই ভালো লাগে, আর যা গরম পড়েছে লস্যির তো খুবই প্রয়োজন। সবাই খাবে লস্যি, এর জন্য এক হাঁড়ি লস্যি বানিয়ে নিয়েছি। এবার নিচে গিয়ে লস্যিটা শুধু সবাইকে দিয়ে দিতে হবে। আমার বোনরা এসে খুব হেল্প করেছে, ওরা তিনজন পুচকুকে রেখেছে আর আমাকেও হেল্প করেছে। পুচকু চলে এসছে ওর বোতল নিয়ে লস্যি খাওয়ার জন্য, ওর বোতলে লস্যি ভরে দিয়েছি আর ঘরে সবাইকে দিয়ে দিয়েছি। এবার নিচে গিয়েও লস্যিটা দিয়ে দেবো সবাইকে। আর পাশের বাড়ি বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি, তো ওদেরকে দিয়ে তারপরে আমরা বেরিয়ে গেছি খাবার টাবার নিয়ে। অনেকটা বেলা হয়ে গেছিল, আর আমরা সবাই মিলেই যাচ্ছি, খুব আনন্দ হবে ওখানে। সবাই বাচ্চাদেরকে খাবার দেব, বাচ্চা বড় সবাইকেই দেব। কোথায় যাচ্ছি সেটা তো বলতেই ভুলে গেছি, আমরা যাচ্ছি ইট ভাটায় বাচ্চাদের সাথে পুচকুর জন্মদিন সেলিব্রেশন করার জন্য। আর এখানে ছোট ছোট অনেক বাচ্চারাই রয়েছে। আর পুচকু দেখো এখন করছে ফটোশুট। আর স্পাইডারম্যান জামাটা কেমন লাগছে বলো, ও তো সকাল থেকে পাগল হয়ে গেছিল তোমাদেরকে এই স্পাইডারম্যান জামাটা দেখাবে বলে। আমি বলেছি এখন না, পরে। আর আমরা গাড়ি নিয়ে চলে এসেছি, তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরাও এসছে। আর এখানে দেখো একটা মন্দিরে রয়েছে, খুব সুন্দর মন্দিরটা। আজকে এত গরম পড়েছে বাপরে বাপ, গরমে দুপুরের মধ্যে পাগল হয়ে গেলাম আমরা সবাই, এত গরম। পুচকু তো ঘেমে ভূত। আর তোমাদের দাদা ভাই সবাই ভেতরে গেছে সব বাচ্চা কাচ্চাদের ডাকার জন্য। সব বাচ্চা কাচ্চা চলে এসছে, তার বড়রাও চলে এসছে। আর এখন ওরা সব হোলি খেলেছে, ওদের আজকে ছিল হোলির ছুটি, তো হোলি খেলছিল। আর তোমাদের দাদাভাই কেকের উপরে শাশ্বতর নামটা লিখে দিল, আর ওকে গাড়ির উপরে দাঁড় করিয়েছি যাতে সবাই দেখতে পারে ওকে। আর আমি বাচ্চাদেরকে বলতে, ওরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে পর, কেকটা কেটে তারপরে ওদের সবাইকে কেক টেক দেওয়া হবে। আর এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা সবাই আছে, বড়রাও আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে শাশ্বতে। ঠাকুর কে কাটবে বলো ভাই?
আমি কাটছি, আমার রং আছে তো। এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন কেক থেকে পিস করা হচ্ছে, সবাইকে কেক মিষ্টি বাটিতে দিয়ে দেবো, আর যেই খাবারটা এনেছে সেটা হাতে হাতে দিয়ে দেবো। তো ওখানে সব বাচ্চা কাচ্চারা বড়রা সবাই দাঁড়িয়ে রয়েছে, যেহেতু এই জায়গাটা খুব রোদ সামনের দিকটা, তাই ইটভাটার ভেতরে আমরা ঢুকিনি, আর ইটভাটার ভেতরে আরো বাচ্চা কাচ্চা আছে, তারাও আসবে এক্ষুনি। আর আস্তে আস্তে সব বাচ্চা কাচ্চারা চলে এসছে, লাইনও দেওয়া শুরু করে দিয়েছে। এখন আমরা কেক মিষ্টিটা প্রথমে দিয়ে দেবো সব বাচ্চাদের হাতে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. অনেক দিনের ইচ্ছা ছিল আমি এরকম বাচ্চা কাচ্চাদের খাওয়াবো, প্রায় 1 বছরের ওপরে ভাবছিলাম যে পুচকুর জন্মদিনে এরকম বাচ্চা কাচ্চা আর বড়দের খাওয়াবো। আজকে সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে, প্রচন্ড আনন্দ হচ্ছে। আর এখানে একটা মানুষও খাবারে বাদ পড়েনি। আমি গুনে গেছিলাম, তোমাদের দাদাভাই এসেছিল, এসে গুনে গেছিল কতজন লোক আছে, তাও ভয়ে ভয়ে ছিলাম যে খাবার যেন কম না পড়ে। আমি এক্সট্রা প্যাকেটও এনেছিলাম, আর এক্সট্রা প্যাকেট সবই কাজে লেগে গেছে। এদিকে বাবু আর আমার শাশুড়ি মা দুজন মিলে এখন খাবার দিচ্ছে, সবারই ইচ্ছা করে দিতে। তো প্রথমে আমি পুচকুকে দিয়ে কিছু দেয়ালাম, তারপরে এত গরম পুচকুকে আমি সরিয়ে দিয়েছি, কেন এত গরমের মধ্যে না ও আর এখানে থাকতে পারছে না। দুপুরবেলার দিকটা খুব গরম পড়েছিল, আর আজকের দিনটা তো বিশেষ করে খুবই গরম পড়েছিল। তো বাচ্চা কাচ্চাদের প্যাকেট করে দিয়েছি, ওরা বাড়ি গিয়ে আরামসে খেতে পারবে, কেন রোদের মধ্যে বসে খাওয়ানোটা খুব চাপ হয়ে যেত, এর জন্য আরো প্যাকেট করে দিয়েছি। বাচ্চারা দেখো কি কিউট লাগছে না টুপিটা পরে। 2 ব্যাগ খাবার শেষ হয়ে গেছে, তো লাস্ট ব্যাগ খাবারটা যেটা এক্সট্রা এনেছিলাম সেটাও নিয়ে নিলাম, এখন সেই খাবারটাও দিয়ে দেব। আর পুচকু দেখো ঘেমে ভূত হয়ে গেছে, আর এখানে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে। তোমার দাদা ভাইয়ের বন্ধুরা যদি না থাকতো তাহলে তো এই কাজটা আমরা করতেই পারতাম না, ওরাই পুরোটা করেছে, খুব হেল্প করেছে ওরা সবাই। ওরা যদি হেল্প না করতো তাহলে এই কাজটা আমাদের পক্ষে একা করা সম্ভবই ছিল না। আর এই যে আমাদের ক্যামেরাম্যান এতক্ষণ ক্যামেরা ধরেছিল, এখন আমি একটু ভিডিও করছি। আর দেখো এইদিকে প্রায় খাবার শেষই হয়ে গেছে, আর কয়েকজন মানুষ বাকি আছে, তাহলেই খাবার দেওয়া হয়ে যাবে। আর প্রচুর বাচ্চা কাচ্চা আর লোকজন ছিল, দেখতে তো পাচ্ছ। এখন অল্প কজন রয়েছে, আর পুচকু দেখো ঘেমে ভূত। আর ও তো আমাকে মন্দিরটা দেখাচ্ছে, মন্দিরটা দেখানোর জন্য। আর দেখো এখানে কুকুরগুলো বসে রয়েছে। সবাইকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যে মিষ্টি রসগুলো ছিল সবাই বাড়ি থেকে থালা বাটি নিয়ে এসছে, মিষ্টি রসগুলোকে ভাগ করে নিয়ে নিচ্ছে। তো মিষ্টি রসগুলো ভাগ করে দিয়ে আমরা চলে যাবো, আমাদেরও কাজ শেষ। আমরা একটা দারুণ মন্দিরে এসেছি, কিন্তু এই জায়গাটার নামটা আমি একদমই ভুলে গেছি। আমি যদি মনে পড়ে পরে তোমাদেরকে বলে দেব। এত সুন্দর জায়গাটা দেখো, পুচকুকে দিয়ে আমি একটু ঘন্টা বাজাচ্ছি, আর ও সব থেকে বড় ঘন্টাটাই বাজাবে। আর এত ঠান্ডা জায়গাটা কি বলবো, এসে তো মনটা পুরো শান্তি হয়ে গেল। এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। কি সুন্দর দেখো, বট গাছটা কতটা বড়, এত সুন্দর, আমি কি বলবো, আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on
আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখি কাকি চলে এসেছে। তো কাকি পুচকুর জন্য এনেছে গিফট। তো পুচকু সেই গিফটটাই দেখছে আর কাকিকে একটা কিসিও করে দিল। পুচকু তো গিফট পেতে খুব ভালোবাসে, ওর মনটা একদম খুশি খুশি হয়ে গেল। তো আমরা এখন তালা খুলে ঘরে ঢুকবো আর সবাইকে খাওয়া দাওয়া দেবো। এখন খাওয়া দাওয়া করতে হবে, খুব খিদে পেয়ে গেছে। এইখানে সিজা আর অঙ্কিতাকে খেতে দিয়ে দিয়েছি। এখানে সবাই খেতে বসে পড়েছে, আরো লোকজন আছে, সেগুলো আর লাস্টে ভিডিও করাই হয়নি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি ডেকোরেশন করতে। সবাই মিলে ডেকোরেশন করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমাদের বাড়ির মহারানী কি সুন্দর আরামসে ঘুমাচ্ছে। আমরা এত কথা বলছি, চেঁচামেচি হচ্ছে, ওর তাতে কোনো অসুবিধাই নেই, আরামসে ঘুমাচ্ছে। আর আজকের থিম হলো স্পাইডারম্যান। কেন পুচকু পাগল করে দিয়েছে আমাকে স্পাইডারম্যান করে। তো এর জন্য আজকের থিমটা আমি স্পাইডারম্যান রেখেছি। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। আর সত্যি বেলুনগুলো না খুবই সুন্দর। তোমাদের দাদাভাই সেলোটেপ মেরে দিচ্ছে যাতে 2-3 দিন থাকে, হাওয়া না বেরিয়ে যায়। এমনি সেলোটেপ না মারলেও হয়, কিন্তু 2-3 দিন যাতে থাকে এর জন্য তোমাদের দাদাভাই সেলোটেপ মেরে দিচ্ছে। আর আমি তো বেলুন ফোলাতে আমার মুখই ব্যথা হয়ে গেছে। আর আমি বেলুন ফোলাচ্ছে, দেখো এখন সিজু এসে ভিডিও করছে। আর এখন এর ক্যামেরাম্যান হচ্ছে সিজু। আর দেখো আমাদের মহারানী উঠে পড়েছে। তো আওয়াজে কি আর ঘুম হয়। পুচকুর মাসিরাও অনেক হাঁটাখাটি করেছে পুচকুর জন্য, তোমরা তো দেখতেই পাচ্ছ। ওরা এখন সবাই মিলে বেলুন ফোলালো, বেলুন ফুলে এখন সব বেলুন গুলো লাগাচ্ছে। আর ডেকোরেশন কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। কটা বেলুন আমি রেখে দিয়েছি যাতে পুচকু পরে বেলুন গুলো নিয়ে খেলতে পারে। আর এখন ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি। আর এই যে কেক, চকলেট কেক, এটা দিয়াশ্রীটা পছন্দ করে নিয়ে এসেছি। কেকটা খুবই সুন্দর হয়েছে। আর এই কেক গুলো না দারুণ টেস্টিও হয়। তো চলো এখন ঝটপট কেক কেটে নেবো, বাবু চলে যাবে। তো এর জন্য বিকেল কেকটা কেটে নিচ্ছি। আর কেকটা কেমন হয়েছে বলো। আর নামটা কি লিখেছে দেখেছো, কেমন বদমাইশ ওরা। তাড়াতাড়ি দেখ তো আমরা কি সাজিয়েছি, দেখ। চল তোর জন্য সারপ্রাইজ আছে। উঠবি তো? মোনাটা খেয়ে নেব। তোমার মধ্যে ফোকল দো তারা। চল চল দেখি তো কি সারপ্রাইজ আছে। দেখি চল কি সারপ্রাইজ আছে। চল তাড়াতাড়ি। তুই দেখার জন্য রেডি তো? হ্যাঁ, মাথা চল। হেলেই পড়েছে একদম। আগে ওঠ, তারপরে দেখাবো। আগে ওঠ, পুরো ঘুম থেকে ওঠ। আগে উঠেছে। চল। ওখানে যাচ্ছি, ওই সামনে দিয়ে যা। আরে দেখি কি সারপ্রাইজ। কেমন হয়েছে? এবার স্পাইডার, আরে বলার সুযোগটাই দেয় না। এবার স্পাইডারম্যান কেমন হয়েছে? এই তো কিসি করে সবাইকে, সবাই মিলে সাজিয়েছে। হাতে করে সবাইকে কিসি করে দাও। থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে ডেকোরেশন। ঝোলাই করছে জামা দে। হ্যাপি বার্থডে, জোরে বার্থডে শাশুড়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শাশুড়, হ্যাপি বার্থডে টু ইউ। আগে হাত দিচ্ছি আমি তো। বাবা দাঁড়া খেয়ে নি। দাঁড়া খেয়ে নে। একটু জল নিয়ে তো দিয়ে গ্লাস। সেইটা খাও আর সেই খাও। সাইকেল নিয়ে আরেকবার খাও, মার হয়ে সাইকেল নিয়ে। দাঁড়া আরে তুই না
তুমি সবাইকে কেক খাই দাও, একটু আগে জল খাও। ওই যে কালকে যখন পায়েস করবো তখন খাও। তুই সবাইকে খাও, কেক তুই খাওয়াই। এই দেখ তোর বাবা চালাচ্ছে সাইকেল। ও ওই খাওয়াতে দাও না। এটা জলে মতো। আরে তুই খাওয়া সবাইকে। বাবুকে দাও, বাবুকে দাও, ওরা কেক খাও। সাইকেলটা ভালো হলো, তুমি শিবপুর নিয়ে যাবা। ওখানে তখন যাও না। এই কি চালাতে দাও না তাই এরকম। আমাকে দিবি না? ও মাস্টার করবে। হাওয়া কম আছে টায়ার না। তালা নেই এগুলো তাই না? না এগুলো তালা হয়নি। খাও না ওকে নাও। দাও দাও দাও। দোকানের সামনে নিয়ে যে চালাতে বললো ওর বাবা। এই কেক সাইকেলের ইয়ে হলে তুমি এদিকে আসবা? দাও ও কেক খাওয়াচ্ছে। ও খাচ্ছে? বাপরে বাপ বিশাল ব্যাপার। হাতও খেয়ে নিল আছে। এই যে ওর সাইকেল, এই সাইকেলটা তো কাউকে ধরতেই দিচ্ছে না, কেউ ছুলেই ও রেগে যাচ্ছে। তারপরে সন্ধ্যাবেলায় চলে গেছিলাম মেলায়। অনেকদিন ধরেই মেলা হচ্ছে, তো যাবো ভাবছিলাম, যাওয়াই হচ্ছিল না। তো দিয়াশ্রীরা যেহেতু এসছে তাই ওদের সবাইকে নিয়ে চলে গেছি মেলায়। আর দেখো এখানে সব সন্ন্যাসী যারা হয় না তারা এখানে সব রয়েছে। আর মেলাটা আমাদের বিননগরের মেলা। তোমরা কে কে এই মেলাটা চিনেছো আর কে কে মেলাটা দেখতে এসছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুচকু তো দেখো এটা কিনবো ওটা কিনবো করে পাগল করে দিচ্ছে। ওর বাবা তো শুধু বলছে আচ্ছা মেলাটা আগে ঘুরে নি তারপরে কেনাকাটি করবো। দেখো টেনে নিয়ে চলে যাচ্ছে, দেখেছো তো কেমন টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এই যে আরেকজন শুধু চাবি রিংয়ের দিকে নেশা। টুকিটাকি জিনিসপত্র আমরা কিনেছি কিন্তু সেগুলোর ভিডিও করা হয়নি। আর এখানে ছবিগুলো জাস্ট দেখো, অসাধারণ অপূর্ব ছবি। এই ছবিগুলো দেখলে মনে হয় ছবির দিকেই তাকিয়ে থাকি, এত সুন্দর সুন্দর ছবি এখানে। এত ক্লান্ত ছিলাম যে ভালোভাবে ভিডিও করতে পারিনি। আজকের ভিডিওটা অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য।